স্কিপ করার আগে কিছুটা দেখে নাও, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিই। তো আজকে আমি কিছু জায়গা শেয়ার করবো ডুয়ার্সের, এমন কিছু জায়গা যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে পারবা। তো আমি বার হয়ে গেছি, বার হয়ে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তো আমি যাচ্ছি আজকে দামদিম বুদ্ধিস্ট মনেস্ট্রি। ওইটা হাসিমারা থেকে তোমার 90 কিলোমিটার, 2 ঘন্টার রাস্তা। আর হচ্ছে শিলিগুড়ি থেকে যদি আসো তাহলে হচ্ছে ওইটা 50 কিলোমিটারের কাছাকাছি। তো ফার্স্টে আমি যাচ্ছি বীরপাড়া, বীরপাড়া থেকে হচ্ছে শিলিগুড়ি বাস ধরবো, শিলিগুড়ি বাস ধরার পরে ওখান থেকে যাব দামদিম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি বীরপাড়ার জন্য বাস পেয়ে গেছি, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দামদিম বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে আমি যাচ্ছি এখন। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা যাব অন্য অন্য জায়গাও, যদি ওয়েদারটা খারাপ থাকে, বৃষ্টি যদি বেশি পড়ে তাহলে আমরা রিটার্ন করব। বৃষ্টির জন্য তোষার মধ্যে অনেক ভালোই জল হয়েছে। বীরপাড়া নামার পর আমি শিলিগুড়ির বাস ধরছি। এদিকে বৃষ্টি নেই আর হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, একদম মাস্ট। দামদিম বাস স্ট্যান্ডে নামছি এখন, এখান থেকে যাবো টোটো করে। অনেকজন যাও টোটো করে তাহলে হচ্ছে 10 থেকে 15 টাকা করে পড়বে, আর যদি আর একলা গেলে হচ্ছে 50 টাকা করে নেবে। মন্দিরটা অনেকটাই ভিতরে আর রাস্তা খুবই খারাপ ছিল, যে কারণে ভিডিও ভালো করে করতে পারিনি আমি। ফাইনালি আমি পৌঁছে গেলাম দামদিম বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে ঢোকার আগে তোমাকে নিজের নাম লিখে এন্ট্রি করতে হবে। ভিতরে ঢোকার সময় বলা হয়েছে যে ভিতরে শুধু ছবি তোলা এলাও আছে, যদি ভিডিও করা ধরা পড়ে তাহলে 500 থেকে বেশি ফাইন হতে পারে। তো আমি অত একটা ভিডিও করতে পারিনি ভালো করে, লুকায় লুকায় করছি যেহেতু। মনেস্ট্রিটা খুবই সুন্দর ছিল, আর মনেস্ট্রিটার মধ্যে আরও কিছু বিল্ডিং ছিল যেখানে হচ্ছে লামাদেরকে ওখানে শেখানো হতো। বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে সমস্ত লামারা থাকে। তো এখন আমি মনেস্ট্রির ভিতরে যাচ্ছি। যে বাড়িটা খুবই ভালো করে সাজানো হয়েছে আর ছবিগুলো খুবই ভালো লাগছে। ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে এখানে এসে একবার উইকেন্ডে ঘুরে যেতে পারবা, আশা করি খুবই ভালো লাগবে এই জায়গাটা। এটা মনেস্ট্রির ভিতরে, এখানে এখন বেশি সামনে যেতে পারবো না কারণ এখানে ঘেরা দেওয়া আছে। এখানে কিছু প্রোগ্রাম হয়েছে যে কারণে ভিতরে যাওয়া এখন বারণ আছে। আপনাদেরকে কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন অবশ্যই। পারলে অবশ্যই এখানে ভিজিট করে যাবেন, খুবই ভালো লাগবে এই জায়গাটা এত শান্ত যে কেউ বলবে না যে এখানে আরও লোক আছে। তো ওয়েদার খুবই ভালো আছে যে কারণে আমি যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশনে। তো এখন আমি যাচ্ছি বানারহাটের উল্টোঘর। মানে এসে গেছি আমি দামদিন থেকে বানারহাটের মধ্যে গেছি। উল্টাঘর বানারহাটে, এখানে ঢোকার জন্য এটা লাগায় ঢুকতে হবে। আর এটা পায়খানা ঘর। তো এই যে তাজমহল উল্টা হয়ে গেছে, আর ওইদিকে আছে হেলিকপ্টার বলি এরোপ্লেন, পিছনে আছে পিরামিড। আর দেখে যান এই উল্টা ঘর, এখানে তাজমহল, আমাদের ডুয়ার্সের তাজমহল। তো গাইস এই দুই জায়গা থেকে তাজমহলের দুই জায়গা থেকে জল পড়ছে। এটা আমাদের এখানকার নতুন তাজমহল আমরা বানাইছি। একদম লাস্টে আছে হচ্ছে ওয়াটারফল, সেখানে যেতে হলে লাগবে 350 টাকা। ওইদিকে আছে উল্টা ঘর, আর ওইদিকে আছে কুত্তা মুততেছে, ওখানে কুত্তা মুতামুতি করতেছে, আর এখানে দড়িমন বসে আছে। তো ওখানে আছে টয় ট্রেন, এখানে হরিণ কি জানি কি হয়েছে বুঝতেছি না। ওখানে পেঙ্গুইন হাঁ করে আছে, আর এখানে কিং জংয়ের আধার কার্ড। সাইকেল, ওখানে আছে ওয়াটারফল।
আর এদিকে আছে কিছু বসার জন্য কিছু জায়গা। তো এখন আমি ঢুকতেছি উল্টা করে। এখানে একটা লজিক বুঝি নাই যে গ্র্যাভিটি হয়ে গেছে, যে গাড়িটা উল্টা হয়ে আছে। তো উল্টো বিছানা, গ্র্যাভিটিটা গেল কোথায়? এই জায়গা থেকে মানে গ্র্যাভিটি চলে গেছে কোথাও ঘুরতে। এই অনেক হলো এইখানে পায়খানা করে কেমন করে? কারণ কি এত টাকা আমার কাছে নেই, তার জন্য আমি দেখাতে পারবো না। আপনারা 4-5 হাজার টাকা নিয়ে আসবেন, নিজেরা দেখে নেবেন। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। প্লেন দেখার থাকলে, নকলি প্লেন দেখার থাকলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি টাকা পাবো, তারপরে নকলি প্লেন দেখাই দেবো। কারণ কি আমি গরিব, আমি আসল প্লেনে উঠতে পারি না, তো নকল প্লেনে উঠতে কী করবো আমি? তার জন্য ধন্যবাদ।